প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রেশ ফিশ কুয়াকাটার পক্ষ থেকে আমি PM মুসা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা গভীর সমুদ্র উত্তাল হওয়ার কারণে যে বোটগুলো মানে কিনারায় আশ্রয় নিয়েছে তারই কিছু খণ্ডচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যে সমুদ্র উত্তাল হইলে বা সমুদ্রে সিঙ্গাল থাকার কারণে যে বোটগুলো যে আসলে শতে শতে বোটগুলো আমাদের মহিপুর বন্দরে এসে আশ্রয় নেয় তারই কিছু খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করব আপনাদের, এবং দিনে কী রকমের লাগে রাত্রে কী রকমের লাগে সেটাও দেখানোর চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন চোখ যতদূর যায় ততদূর শুধু বোট আর ট্রলার, যেটা সমুদ্রে ফিশিং করে মাছ ধরে, সাধারণভাবে বিশেষ করে ইলিশ মাছগুলো আহরণ করে থাকে। সেক্ষেত্রে যে বোটগুলো সমুদ্র উত্তাল বা সিঙ্গেল থাকার কারণে যে আমাদের মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে, শতে শতে বোট, মানে হাতে গণলে প্রায় 1000-এর উপরে হইবে। আপনাদের এই বোটের রাত্রের এবং দিনে দেখতে কেমন লাগে এই কিছু খণ্ডচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমি PM মুসা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রে এইটাও পিছনে দেখাইছি আপনাদের, দিনে দেখতে কীরকমের লাগে। এখন দেখতে পাচ্ছেন যে রাত্রে আসলে দেখতে মনে হয় যে এক টুকরো মানে স্বর্গরাজ্য, যেটা দেখতে আসলে মনোরম পরিবেশ, মন জুড়িয়ে যায়। যে লাল নীল বাতি দ্বারা নদীটা যেমন সাজিয়ে রাখা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের যেটাকে আমি বলবো যে এই রকমের যে দৃশ্য এটা সবসময় কিন্তু দেখা যায় না। এটা শুধু দেখা গেছে সমুদ্রে সিঙ্গেল থাকার কারণে বা সমুদ্র উত্তাল হইলে তখনই এই রকমের বোটগুলো আমাদের মহিপুর বন্দরে এসে আশ্রয় নেয়। বা অনেক বোট দেখা গেছে সমুদ্রে বিপদগ্রস্ত হয় বা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে অগ্রিমভাবে যে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে সেটা জেনে আমাদের বোটগুলো আমাদের মহিপুর বন্দরে আশ্রয় নেয়, এবং দিনে এবং রাত্রে এরকমই দেখতে মনোরম পরিবেশ লাগে বা দেখতে খুবই সুন্দর মনে হয়।